সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কাটে যে নিজের চা খাওয়ার সময়টুকুও পাওয়া যায় না। দেখো কাজ করতে করতে আমি চা খাওয়া শুরু করেছি। সকালবেলা উঠে বাসি ঘরের কাজ সেরে নিয়ে আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদা ভাই কাজে যাবে তো খেয়ে দিয়ে, তাই আমার শরীরটা খুব খারাপ ছিল কিছুদিন, জানো তো, প্রচণ্ড জ্বর ছিল, তাই জন্য তোমাদের সামনে আসতে পারিনি। তোমরা আমার একটা পরিবার হয়ে গেছো তো, তাই জন্য তোমাদের সামনে আপডেট না থাকলে আমার কিছু খালি খালি মনে হচ্ছিল কিছুদিন। এবার তোমরাই বলো তোমরা কেমন আছো। পৌষ পার্বণে পিঠে করতে পারিনি বাড়িতে, শরীরটা ভালো ছিল না। ওই যে বললাম যে আমার শরীর খারাপ থাকলে কি হবে, তোমাদের ভিডিওগুলো দেখেই আমার মন ভরে গেছে। তোমরা সবাই কত ভালো ভালো পিঠে বানিয়েছো। যতই শরীর খারাপ থাকুক না কেন, একদিনও কাচাকুচি বন্ধ করিনি, জানো তো। নোংরা জিনিসগুলো চোখে দেখতে পারি না, কেন জানি না, আমার খুব প্রবলেম হয় এগুলো। এই কদিন কি কি করেছি সব তোমাদের দেখাবো আস্তে আস্তে, দাঁড়াও, সব ভিডিও করে রেখেছি, আস্তে আস্তে সবই ছাড়বো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের দাদা ভাইয়ের জানো তো খুব ব্যাক পেন হচ্ছে কিছুদিন ধরে। কি করা যায় বলো তো, তোমরা কেউ কিছু জানলে আমাকে একটু টিপস দিও। তোমরা কিংবা তোমার ফ্যামিলির কেউ কি সাগর স্নানে গেছে? কথায় আছে সব তীর্থ বারবার, কিন্তু সাগর তীর্থ একবার। খুব ভাগ্য করলে তবেই নাকি সাগর তীর্থে যাওয়া যায়, জানো তো। তোমাদের পরিবারের কেউ গেছে নাকি জানিও কিন্তু। ও হ্যাঁ, তোমাদের তো বলতে ভুলেই গেলাম, আমার মা বাবা গেছে সাগর তীর্থে, জানো তো। উফ বাবা, এই যে কেচে কুচে মেলানোটা খুব কষ্টের কাজ আমার মনে হয়। ঠান্ডার সময় কেমন কষ্ট হয় বলো তো এই কাজটা করতে। বাসন মাজতে গিয়ে যেন হাত একদম পুরো আড়ষ্ট হয়ে যায়, তাই না। মেয়েদের সব কাজ যেন জলের, দেখো, বাসন মাজা, সবজি ধোয়া, চাল ধোয়া, জামা কাপড় কাচা, সব কিছুই যেন জলের কাজ। আর ভালো লাগে না জল ঘাটতে। ঠান্ডার সময় কোথায় আরাম করে লেপের মধ্যে বসে থাকবো তা নয়, সব সময় জলের কাজ করতেই থাকি। বিয়ের আগের কথাগুলো খুব মনে পড়ে, জানো তো। তখন মা একদমই ঠান্ডার সময় জল ঘাটতে দিত না, আর আমার খুব ঠান্ডার প্রবলেম, তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মা আমাকে খুব কম জল। আর এই দেখো সোনামা, সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়েছি, ও এসে নমস্কার করে গেল। আর এই সন্ধ্যাবেলা দেখো পেঁয়াজি আর চা, কি দারুণ না। মেয়েও পড়তে বসে যাবে এবার। আমি ঝাঁকা কাশনি কেন দাঁতে বোকা, বিলিয়ে কেন ওয়ে বাবা।